আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, শখের পাখি আর এই সেভিয়ারের নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, ঈদের পরে আমি লাইভে আপনাদের দেখাইছি ঈদের পরে এসে আমার এভিয়ারের কি অবস্থা ছিল। তো আলহামদুলিল্লাহ সব ক্লিন করছি, ট্রে সব টোটাল সব ক্লিন করছি। হপার, তারপরে এই যে দেখেন এই যে সব হপার, সব কটার হপার বের করে দিয়েছি এবং প্রত্যেকটা একটা করে বাটি আবার সে আগের মতন একটা করে ফিল্টার করে দিয়েছি। তারপরে এই যে যেই বড় ফিল্টারগুলো লাগিয়ে রেখে গেছিলাম সবগুলো খুলে ফেলছি, এগুলো আবার সংগ্রহ করে রেখে দেব। তারপরে এই যে, কেননা বেশি বড় ফিল্টার দিয়ে গরমে কোনো লাভ নাই, পানি গরম হয়ে যাবে। আর প্রতিদিনের পানি প্রতিদিন চেঞ্জ করব। আর এই যে ফ্যানটা দেখেন, আমার যে ইনকিউবেটরের যে লাইনটা ওইটা বরাবরই বলতেছি, দেখেছেন। তা আমি এটা ইমার্জেন্সি আনাবো, আনায় দেখেন এখনও 32.1 সেলসিয়াসে আছে। এই যে ফ্যান চলতেছে, এখানে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক কমফোর্টেবল, মনে ঠান্ডা লাগছে, বাতাসটা লাগে, যেখানে গরম থাকতে পারবে না। এবং রাতে পর্দা সব খুলে দিয়েছি, যদি বৃষ্টি হয় সবগুলো আবার দিয়ে দেবো। আর মশাও এখন নাই, মশা নাই যেহেতু এই যে দেখেন লাইটের পাশে মশা কিন্তু অনেক থাকে, মশাও নাই, যার জন্য যে মশারিও খুলে দিয়েছি, মশারিও খোলা। তো এই হলো আমার এভিয়ারের আপডেট। আলহামদুলিল্লাহ সবগুলো পাখি সব কিছুতে ভালো লাগতেছে। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবচেয়ে ভালো লাগে, কেন অপরিষ্কার ছিল বলে কীরকম দেখাচ্ছিল। আর এখন দেখেন বিয়ার্স অনেক কয়টা ডিম পারছে, অনেকগুলা। তারপরে আবার দেখা গেলো কিছুটাই বেবি ফুটছে, যেমন প্রিন্সের গুলা। তো বিয়ার্স এই যে প্রিন্সের একটা দেখাইছিলাম, তো একটা 4টা ডিম পারছিল, কিন্তু 4টা আনফার্টেল হয়েছে। যাই হোক, সমস্যা নাই। এটা দেখা গেলো ফিমেল একসাথে ছিল, তো মেল দেওয়ার সাথে সাথেই মেল দেওয়ার আগে থেকেই ডিম পাড়া শুরু করছিল, যার জন্য মনে হয়। তো ভিউয়ার্স, আমার প্রত্যেকটা খাঁচার ট্যাগ তৈরি কমপ্লিট, টোটাল সব কমপ্লিট। তো ইনশাআল্লাহ কাল পরশু 2-3 দিনের ভিতরে লাগিয়ে ফেলবো, বা শুক্রবারে লাগাই ফেলবো। তো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং আগে যেভাবে ছিল ওইভাবেই করছি। হপার খুলে দিয়েছি, বা ফিল্টার একটাই 2টা-3টা করে লাগানো ছিল, তাও খুলে দিয়েছি। তো ভিউয়ার্স, কাল আমি যেটা দেব, কালকে হলো, কেন অনেক দিন ধরে পানি ছিল, খাবার ছিল, অনেক পাখিতে ময়লা করছে, অনেক কটার পাখির ভেন্টে দেখলাম ময়লাও লেগেছিল। তো কালকে আমি অ্যাপেল সিড ভিনেগার যেটা আছে, অ্যাপেল সিড ভিনেগার, এই যে, তো আমি কালকে এটা দিয়ে দেবো ভিউয়ার্স। তাহলে ওর ভেন্টে যে ময়লা, যে দূষিত পানিতে ফুটাই রেখে গেছিলাম, তারপরে পানির ভিতরে পায়খানা করে ওই পানি খাইছে। তো দেখেন এই যে আমার লুটিনো একটার ভেন্টে এরকম দেখা যাচ্ছে ময়লা। তো বেবির ভিতরে একটা বেবি দেখা যাচ্ছে, পরে এইখানেও একটা। তো এইগুলো সব ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর এই যে অ্যাপেল সিড ভিনেগারটা ব্যবহার করা সবথেকে জরুরি। তাহলে ওদের যে মানে ময়লা আবর্জনা যেগুলো খায় সব পেট পরিষ্কার হয়ে যায়, তো রোগ আক্রান্ত কম হয়। দেখেন এখানে আছে, সেটা লেখা আছে অনেক কিছু, এটা দেখলেও বুঝতে পারবেন। পিভি মিশ্রিত পানি সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত, মানে 6 ঘন্টা খাঁচায় রাখতে বলছে। তো এখানে পিবিভিন কবুতর ও অন্যান্য পশু পাখির শ্বাসতন্ত্রে ফুসফুসে ক্রিয়াজনিত বিভিন্ন সমস্যা, যেমন হাঁপানি ও অন্যান্য রোগ দূর করতে সহায়তা করে। ইহা পরিপাকতন্ত্রের ব্যাকটেরিয়াজনিত সমস্যা, যেমন সবুজ মল, বমি দূর করতে সহায়তা করে। তা আসলে ভিউয়ার্স বুঝতে পারছেন, এই যে পিবিভিন, তো আমি এইটাই, এই যে রাও আনফার্টেল, তো পিবিভিন, এই যে আমি এইটাই, এই যে এই দেখেন এই যে অ্যাপেল সিড ভিনেগার,
তো এইটা আর একটা আছে অ্যাপেল সিড ভিনেগার কাচের বোতল, আপনারা ওটাও ব্যবহার করতে পারেন। তো আমি ছোটো বোতল বলতে এটা নিয়েছি টিভিবিন। তো এটা 1 লিটারে 10 ml। তো আমি এটা কাল দিয়ে দেব, কালকে একদিন দিলে না আমার কাছে মনে হয় যেটা তো আমি কালকে বা পরশু দিনটা 2 দিন দিতে পারি। তো একদিন দেওয়ার পরে দেখি পাখির পরিস্থিতি সব কিছু বুঝে তারপরে। তো ভিউয়ার্স, ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।